হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ড, আজকে আমি আপনাদের জন্য খুবই সুপার ডুপার ইমেজিং একটি নোভা কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপটি দেখে আপনারা নিজেই বলবেন এই সেটআপের জন্য এতদিনই আমরা অপেক্ষা করেছিলাম। ফ্রেন্ডস, খুবই কুল এবং অসাধারণ একটি সেটআপ আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। ২টি ভিজিটই দেখতে পারবেন আজকের এই সেটআপের মধ্যে। যদি এই সেটআপগুলো আপনার পছন্দ হয়ে থাকে তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি ফ্রেন্ড, যখনই এরকম আমরা নোভা সেটআপ নিয়ে হাজির হব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, কমপ্লিট সেটআপটি দেখা যাক। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই নোটিফিকেশনটি দিয়ে দেই। যদি এই ধরনের সেটআপ আপনারা করতে চান তাহলে আপনার কাছে 2টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি ফ্রেন্ডস আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে। ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের এভরিথিং সেটিং সম্পর্কে জানতে পারবেন। তারপরে ফ্রেন্ডস আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে পেইড ভার্সনের KWGT। এটি একটি প্রো ভার্সনের অ্যাপ্লিকেশন। যদি আপনারা এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে আপনাকে বাই করতে হবে। আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান এই প্রো ভার্সনের KW অ্যাপ্লিকেশনটি তাহলে ভিডিওর ডিসক্রিপশনে দেখেন আমার টেলিগ্রামের চ্যানেলটি রয়েছে। যদি ওইখানে জয়েন করেন তাহলে এই প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এইরকম অসম কাস্টমাইজ আপনারা করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেট আপ করতে হবে। এর জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি ফার্স্ট টাইম প্রথমবারের মতো নোভা লঞ্চার ওপেন করবেন এইটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দিবেন। সাথে সাথে দেখবেন নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে গেছে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন, তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইলের লিঙ্ক আমি দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য বন্ধুরা আমি এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছি। যদি আপনারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান তাও ভিডিওর ডিসক্রিপশনে আমি অলরেডি লিঙ্কটি দিয়ে রেখেছি। এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং আপনারা যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে দেখতে পারবেন। আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক থেকে আপনার জিপ ফাইলটি এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকমই একটি আপনারা জিপ ফাইল দেখতে পারবেন, বেস্ট সেটআপ নোভা বলে। তো আপনাকে এটাকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন এরকমই আপনাদেরকে একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। ফ্রেন্ড, যদি আপনারা ভিডিওটি কমপ্লিট এ টু জেড কন্টিনিউ দেখেন উইদাউট স্কিপ তাহলে 100% আপনারা পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একবারের জন্য আপনি ভিডিওটি কমপ্লিট দেখুন, তাহলে আপনারা ভিডিওর স্ক্রিনে থেকে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন খুবই সহজে। যদি আপনারা ভিডিওটি স্কিপ করতে থাকেন তাহলে ফ্রেন্ডস আপনারা পাসওয়ার্ডটি ছেড়ে চলে যাবেন। আমি 100% আবারও আপনাদেরকে বলতেছি ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি রয়েছে। যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য পাসওয়ার্ডটি আমি এখানে পেস্ট করে দিলাম। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিলাম। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, বেস্ট সেটআপ নোভা বলে।
তা আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলা মেটেরিয়ালসের প্রয়োজন ছিল ওয়ালপেপার, KWGT, ভিজিট এভরিথিং আপনারা এই জিপ ফাইলের ভিতরে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন, তারপরে 3 ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন, তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিন। আপনারা সাথে সাথে দেখতে পারবেন ওয়ালপেপারটি এরকম ওপেন হয়ে যাবে। বন্ধুরা সাধারণত আপনারা যেভাবে ওয়ালপেপার আপনার মোবাইলের ডিসপ্লেতে আপনারা অ্যাপ্লাই করে থাকেন সেভাবে আপনারা ওয়ালপেপারটি অ্যাপ্লাই করে নেবেন। তো তারপরে আমি এখানে ডানে ট্যাপ করে দিতেছি। যখনই ডানে ট্যাপ করে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আমরা হোম স্ক্রিনে আসবো, আমরা দেখতে পারবো আমাদের সেই অসাধারণ ওয়ালপেপারটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনারা এরকম একটি রিসেন্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে আপনার জিপ ফাইলটি যেখানে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন, তারপরে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি আপনি এখানে দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারের মধ্যে আপনি রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু আমার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে আনজিপ করে রেখেছি, আমি এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল বেট সেটআপ বলে নোভা, সেই ফোল্ডারটি আপনাকে আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে উপরে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে, এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিন। ওকেতে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং দেখতে পারবেন এখানে এরকম ব্ল্যাঙ্ক কালারের 2টি ভিজিট। এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে এখানে আপনার সেই ভিজিটগুলি আপনারা কাস্টমাইজ করবেন। এর জন্য আপনাকে ফার্স্ট অফ অল যা করতে হবে উপরের যে ভিজিটটি দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। আমি আবারও রিপিট করতেছি, যদি অ্যাপ্লিকেশনটি আপনার কাছে না থাকে তাহলে প্লিজ ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি রয়েছে, ওইখানে জয়েন করুন। আপনারা এই প্রো ভার্সন অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর এইখানে আপনাদেরকে সেই KWGT ভিজিটগুলি এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য উপরে যে ছোট্ট ফোল্ডারটি দেখতেছেন এই ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে দেখতে পারবেন। তো আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনি সেই ফোল্ডারটি খুঁজে নেবেন। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি আমি ডাউনলোড নামের এই ফোল্ডারটি ওপেন করে দেব। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল বেস্ট সেটআপ নোভা বলে, সেই ফোল্ডারটি আবারও ওপেন করে দিন। ওপেন করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন KWVisit1 এবং KWVisit2। তো ফার্স্টের ভিজিটের উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং আবারও আপনাকে উপরে ফোল্ডারে চলে যেতে হবে। তারপরে আবারও নিজের ফোল্ডারে আপনি চলে যাবেন। আমি দেখেন ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিলাম। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিলাম। তারপরে আবারও দেখেন এই ভিজিটটির উপর ট্যাপ করে দিলাম। আপনারা সাথে সাথে দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। তো নেক্সট ভিজিটটি এক্সপোর্ট করার জন্য সেম প্রসেসিং আবারও উপরে ট্যাপ করুন। তারপরে আবারও নিজের ফোল্ডারটি ওপেন করে দিবেন। আমি এই ফোল্ডারটি ওপেন করে দিলাম। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে আবার এই ভিজিটের উপর ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন 2টি ভিজিট এখানে এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা এখানে আপনাদেরকে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। আমি এখানে কিভাবে কাস্টমাইজগুলো করতেছি এগুলো অবশ্যই আপনাকে দেখা প্রয়োজন। না হলে যখনই আপনারা অ্যাপ্লাই করবেন পরে কিন্তু এই ভিজিটগুলি কাজ করবে না। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কন্টিনিউ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে এখানে ভিজিট নাম্বার 1 যে ভিজিটটি রয়েছে এটার উপর ট্যাপ করুন। দেখেন ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। এটা আমি এভাবে আপনাদেরকে কাস্টমাইজ করে দিয়েছি, শুধু হালকা একটু রিসাইজ করলে আপনারা ইমেজিং একটি সেটআপ দেখতে পারবেন। তো ফার্স্ট অফ অল এটাকে রিসাইজ করার জন্য আপনাকে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটির উপর ট্যাপ করে
এখানে যে সাইজটি রয়েছে সাইজটিকে রিমুভ করে দিয়ে এখানে সাইজটি নিয়ে নিতে হবে 40। তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা এখানে অসম একটি সাইজ দেখতে পারবেন। যদি এখানে আপনার সাইজটি নেওয়া কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে এরকম হালকা সোয়াইপ আপ করুন। তারপরে টাচে চলে আসুন। তারপরে কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ডিসেবল। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন তারপরে এখানে উপরে দেখেন কনফার্ম সেভে আপনাদেরকে একবার ট্যাপ করে দিতে হবে। যখনই কনফার্ম সেভে ট্যাপ করে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের ভিজিটটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। আবারও KWGT অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। বন্ধুরা এই ভিজিটটির মধ্যে আমি আপনাদেরকে হালকা একটু কাস্টমাইজ দেখাবো। আপনারা প্লিজ ভিডিওটি উইদাউট স্কিপ দেখবেন। তো দেখেন বন্ধুরা আমি এই ভিজিটটির উপর ট্যাপ করে দেবো। দেখেন ভিজিটটি এখানে কাস্টমার জন্য রেডি হয়ে যাবে। বন্ধুরা এখানে যে আপনারা আইকনগুলো দেখতেছেন যেমন মনে করেন যে ফোন ডায়ালার, হোয়াটসঅ্যাপ, গুগল ক্রোম, ইনস্টাগ্রাম অনেকগুলো আপনারা এখানে আইকন দেখতেছেন। যদি ফ্রেন্ডস আপনার এই ভিজিটটি সেভ করার পর আপনার ফোন ডায়ালার উপর ট্যাপ করার পর যদি আপনার ফোন ডায়ালারটি ওপেন না হয় তাহলে ম্যানুয়ালি এখানে ফার্স্ট টাইম আপনাকে একবারের জন্য আপনার ফোন ডায়ালারটি আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার জন্য এই ফোন ডায়ালারটির উপর ট্যাপ করুন। তারপরে এডিটে ট্যাপ করে দিন। যখনই এডিটে ট্যাপ করবেন আপনার ডিভাইসের সবগুলি অ্যাপ্লিকেশন এখানে দেখতে পারবেন। তো আপনি আপনার ফোন ডায়ালারটি খুঁজে নেবেন। তো যেহেতু আমার ফোন ডায়ালারটা একটি নিজে আমি খুঁজে নিতেছি তো দেখেন এই আমার ফোন ডায়ালারটি রয়েছে। তো আমি আমার ফোন ডায়ালটি সিলেক্ট করে দেব। তারপরে ফ্রেন্ডস আরেকটি জিনিস বোঝার জন্য আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিতেছি। এখানে যে আপনারা যে ফোনের যে আইকনটি দেখতেছেন হোয়াইট কালারের, যদি আপনি সেভ করার পরে এটা মিসিং হয়ে যায় মনে করেন এখানে দেখা যাচ্ছে না, তাহলে আপনাকে যেভাবে এইটাকে সেটিং করতে হবে। সেটিং করার জন্য আপনাকে গ্রুপটি ওপেন করে দিতে হবে। তারপরে আবারও দেখেন উপরে গ্রুপটি ওপেন করে দেবেন। তারপরে আবারও এই ওভারলে গ্রুপটি ওপেন করে দেবেন। তারপরে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আসার পরে একদম নিচে আপনারা দেখেন এখানে ফোন লাইন লেখা রয়েছে, এটার উপর ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে যে আপনারা আইকন দেখতেছেন আইকনটির উপর ট্যাপ করে দিবেন। যদি এখান থেকে আপনার আইকনটি চলে যায় তাহলে আপনাকে এই সেটিংটি করতে হবে। তো এখানে আসার পর যেখানে যে সার্চ দেখতেছেন সার্চে এসে যদি আপনি এখানে ফোনটি সার্চ করে নেন PHON ফোন, তো এখানে আপনারা আইকনগুলো দেখতে পারবেন। যদি আপনার এখানে যতগুলো আইকন আমি এখানে অ্যাড করেছি যদি যে কোনো একটি আইকন যদি এখান থেকে মিসিং হয়ে যায় তাহলে সেইটার উপর ক্লিক করুন। এক্সাম্পল আবারও ব্যাগে চলে যান। যাওয়ার পর ফ্রেন্ডস দেখেন এখানে নিচে যেমন রয়েছে মনে করেন যে সেন্ড মেসেজটি ওপেন করে দিবেন। তারপরে আবার এই গ্রুপটি ওপেন করে দিবেন। তারপরে নিচে চলে আসবেন। আসার পরে আবারও এখানে আইকনে ট্যাপ করে আপনারা এখান থেকে মেসেজ যে আইকনটি রয়েছে সেইটা আপনারা এখান থেকে খুঁজে নেবেন এবং সিলেক্ট করে দিবেন। তারপরে আবারও মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনাদেরকে একদম ফার্স্টে চলে আসতে হবে। আসার পর যদি এখানে আপনার কাস্টমাইজ এডিটিং কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে এরকম হালকা সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন। তারপরে এখানে কাস্টমাইজ দেখতেছেন কাস্টমে ট্যাপ করুন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করুন। ট্যাপ করে দিয়ে ফ্রেন্ডস একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিসেবলে ট্যাপ করে দিবেন। দেখেন বন্ধুরা এখানে আমি সাইজটি রিসাইজ করি নাই। ডিসেবলে ট্যাপ করে দেওয়ার পর আবারও মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে ফার্স্টে চলে আসবেন। এখানে একদম ফার্স্টে চলে আসবেন আপনারা। আসার পর এখানে লেয়ারে চলে যাবেন। তারপরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 92। তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। তারপরে আবার লেফটে সোয়াইপ আপ করে টাচে এসে এখানে চেক করে নেবেন এখানে ডিসেবল ব্লকটি সিলেক্ট রয়েছে কিনা না। যদি সিলেক্ট রয়ে থাকে তাহলে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন আপনারা এখানে অসাধারণ সুপার ডুপার একটি কাস্টমার দেখতে পারবেন। ফ্রেন্ড যখন উপরে আপনারা সোয়াইপ আপ করবেন আপনাদের সেই আইকনগুলো দেখতে পারবেন। আজকের এই সেটআপের জন্য আমি কোনো এক্সট্রা আইকন প্যাক নেই নাই, আমাদের জেনুইন যে আইকন প্যাকটি রয়েছে সেইটার জন্য আমি রেখে দিয়েছি। তো ফ্রেন্ডস আজকের এই কাস্টমাইজটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই কাস্টমাইজটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকে ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।